নার্সিং ভর্তি প্রস্তুতি বিষয় বাংলা লেকচার নাম্বার 47। আজকের টপিক বাংলা ব্যাকরণ এমসিকিউ পার্ট 2। বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য। বাংলা ব্যাকরণ দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দীপযোগ আয়ন। অহর্নিশ শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ নিশা। অহর্নিশ শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ নিশা। ব্যাকরণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? বিযোগ আকরণ। ব্যাকরণ ব্যাকরণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? বিযোগ আকরণ। কোন বানানটি খাঁটি সত্য বিধানের উদাহরণ? স্পষ্ট। কোন বানানটি খাঁটি সত্য বিধানের উদাহরণ? স্পষ্ট। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে অর্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নেত্রী। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নেত্রী। লিঙ্গান্তর হয় না কোন শব্দে? সতীন। লিঙ্গান্তর হয় না কোন শব্দে? সতীন। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যায়ী। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যেই। চৌগা শব্দটি কোন উৎস থেকে আগত? তুর্কি। চৌগা শব্দটি কোন উৎস থেকে আগত? তুর্কি। হিন্দি শব্দটি মূলত ফার্সি। হিন্দি শব্দটি মূলত ফার্সি। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। বাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। বাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। ডাগর শব্দটি কি ধরনের শব্দ? দেশি। ডাগর শব্দটি দেশি শব্দ। কোনটি মৌলিক শব্দ? চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব। চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। রুড়ি শব্দ প্রবীণ। রুড়ি শব্দ প্রবীণ। আইলা ও কিরিচ কোন ভাষার শব্দ? মালয়। আইলা ও কিরিচ কোন ভাষার শব্দ? মালয়। রেনেসা কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি। রেনেসা কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি। বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। কোনটি সংকর শব্দ? ফুলদানি। কোনটি সংকর শব্দ? ফুলদানি। একটা কলম দাও, এখানে একটা শব্দটি নির্দিষ্ট পরিমাণবাচক শব্দে। একটা কলম দাও, এখানে একটা শব্দটি পরিমাণবাচক। এখানে কলম দাও, এখানে একটা শব্দটি নির্দিষ্টতা জ্ঞাপক এবং পরিমাণবাচক দুটি বোঝায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটিতে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? ধনাত্মক দ্বিরুক্তি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটিতে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? ধনাত্মক দ্বিরুক্তি। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। কাটিতে কাটিতে দান এলো বর্ষায়, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা অর্থে। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, এখানে মাঝে মাঝে দ্বিরুক্তি শব্দটি ক্রিয়া বিশেষণ। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে দ্বিরুক্তিটি ক্রিয়া বিশেষণ। চতারিংশ শব্দটি কোন সংখ্যার জ্ঞাপক? 40। চতারিংশ শব্দটি কোন সংখ্যার জ্ঞাপক? 40। চৌঠা কোন বাচক শব্দ? তারিখবাচক। চৌঠা কোন বাচক শব্দ? তারিখবাচক। সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। বাক্যটিতে উপসর্গের সংখ্যা 6টি।
সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। বাক্যটিতে উপসর্গের সংখ্যা 6টি। আগমন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে কি অর্থে? বিপরীত অর্থে। আগমন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে কি অর্থে? বিপরীত অর্থে। সমবিবাহার শব্দের উপসর্গের সংখ্যা 4টি। সমবিবাহার শব্দের উপসর্গের সংখ্যা 4টি। কোনটিতে উপ উপসর্গ ভিন্ন দুজনাই প্রযুক্ত? উপকূল। কদবেল শব্দের কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। কদবেল শব্দে কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। কোনটি বহুবচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র। কোনটি বহুবচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র। বহুবচন জ্ঞাপক শব্দবৃত্তি কোনটি? গ্রাম। বহুবচন জ্ঞাপক শব্দবৃত্তি কোনটি? গ্রাম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। পড়া শব্দটি কোন ধাতু? সাধিত। পড়া শব্দটি কোন ধাতু? সাধিত। লোকটি ভিক্ষা মেঘে খায়। এখানে মাগ ধাতুটি কোন ভাষার? হিন্দি। লোকটি ভিক্ষা মেঘে খায়। মাগ ধাতুটি কোন ভাষার? হিন্দি। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? ঘরবাড়ি। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? ঘরবাড়ি। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যুগ জ। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যুগ রেফ জ। কোনটি শিক্ষক শব্দের শুদ্ধ বিশিষ্ট রূপ? যুক্ত শিক্ষক। আদরার্থে কোনটি? নিমাই। আদরার্থে কোনটি? নিমাই। আদরার্থে শব্দে কোনটি? নিমাই। মাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মাযুক ত্রিজ। মাতা। মাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো মাতা যুগ ত্রিজ। প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে কিন্তু প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে। কথাটি সঠিক। প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে কিন্তু প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে। কথাটি সঠিক। কোনটির অবস্থানবাচক বিশেষণ? মজা, চলন্ত, তরল, সামুদ্রিক জ্বর। এ এক বিরাট সত্য। এ বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য। এ এক বিরাট সত্য। এ বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য। সংশয় সংকল্প সদা টলে। পাছে লোক কিছু বলে। অনন্যই। সংশয়ে সংকল্প সদা টলে। পাছে লোক কিছু বলে। অনন্যই। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।